হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ আমি বানাবো কলমি শাক একটুখানি বেশ বড় করে সবজির মতন। আর তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে বেশ কতগুলো ডালের বড়ি ভেজে তুলে রাখলাম। আর তারপরে সেই বড়ি তুলে সেই একই তেলে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। একটু ভালো করেই ভাজা হয়ে গেলেই সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেবো কেটে রাখা কুচি করে পেঁয়াজ। এখানে আমি বেশ একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর তার সাথে দিয়ে নিয়েছি 4 থেকে 5টা কোয়া ছোট ছোট রসুনের, সেটা ভালো করে কুচনো করে, আর 1 ইঞ্চির মতন আদা ভালো করে পেঁয়াজের সাথে বেশ লাল লাল করে আমি ভেজে নেওয়া হবে। আর তার সাথেই দিয়ে দেবো কেটে রাখা ধুয়ে রাখা কুমড়ো, আলু আর বেগুন। এখানে আমি আলুর পরিমাণটা কমে দিয়েছিলাম। আর ভালো করে নেড়ে চেড়ে বেশ একটুখানি লাল লাল করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে ওপরে দিয়ে দেবো পরিমাণ মতন নুন, আর তার সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে আমি বেশি হলুদ গুঁড়ো দেবো না, জাস্ট 1 চামচের মতনই হলুদ গুঁড়ো দিয়েছি। বেশি হলুদ গুঁড়ো দিলে একটুখানি কাঁচা হলুদের গন্ধ বেরোয়, অবশ্য বিশেষ করে শাকে। তো ভালো মতন করে আমি কষিয়ে নিয়েছি। আর এরপরে স্বাদ মতন নুন দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম। আর তারপরেই দিয়ে দিলাম কেটে ধুয়ে আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ কলমি শাকগুলো। দিয়ে দেবো পরিমাণ মতন টেস্ট আনবার জন্যে অল্প করে চিনি, আপনারা চিনি নাও দিতে পারেন। এরপর 2 সেকেন্ডের মতন আমি সবজিটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা তুলে সবজিটা সেদ্ধ হয়ে এসেছে। আর এরপরে আমি দিয়ে দেব কলমি শাকগুলো। আর কলমি শাক কিন্তু আমার খুব ফেভারিট একটা শাক, যেমন লাল শাক সেরকমই কলমি শাক। তো কলমি শাক গিয়ে প্রচুর পরিমাণে আয়রন আছে, খাওয়া খুব উপকারী। তো কলমি শাক দিয়ে ভালো করে মিশিয়ে আবারও আমি 3 থেকে 4 সেকেন্ডের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। এমনিতেই সবজিগুলো সেদ্ধ হয়েছিল, আর তারপরে শাকগুলো দেওয়াতে ভালো মতন আবারও সেদ্ধ হয়ে গেল। আর ঢাকা তুলেই বেশ সুন্দর একটা গন্ধ। আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিয়ে আর 5 মিনিট আমি কড়াইতে এইভাবেই ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলোর সাথে শাকগুলোর যে জলটা ছিল শুকিয়ে নিলাম। আর তৈরি আমার কলমি শাক। এইভাবে কলমি শাক তোমরা কে খেয়েছো বা বানিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যদি আরও অন্যরকমভাবে বানিয়ে থাকো সেটাও বলবে। আর শাকটা নামানোর আগে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো একটু গুঁড়ো করে। তো তৈরি আমার কলমি শাক। আমার রেসিপি ভালো লাগলে, রান্না ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, সাথে থাকবে। আর লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।